৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযুদ্ধরা এখন জীবিত রয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি, সেই সাথে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে আমরা হৃদয়ে ধারণ করি এবং সেই সাথে আমরা বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে ছাত্রদল সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে, তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা বিগত 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুনভাবে নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এই আবরার ফাহাদকে স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব, যতদিন খুনি হাসিনার আমলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি আমরা আদায় করব, রাজপথে থাকব, আলোচনা সভা সেমিনার করব, সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে মুনাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব। আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত 15.5 বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে, যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা স্মরণ করিয়ে দেব। এ বিষয়ে কোনো ছাড় নেই। আজকে আমরা একটা নতুন বাস্তবতায় রাজনীতি করছি। আমি স্পষ্ট সবার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ অচিরেই নতুন কর্মসূচি প্রণয়ন করবে, নতুনভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। ফিলিক্স পাখির ন্যায় বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরেই জাগ্রত হবে ইনশাআল্লাহ। কিন্তু এই রাষ্ট্র নির্বাচনের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, কারা বিগত 1 বছর 13টি ছাত্রদের হল এবং 5টি মেয়েদের হলে কারা এই ছাত্রলীগের ন্যায় কারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে এবং বিনা কারণে অহেতুক কারণে বিভিন্ন মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতি তথা ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আমরা তা স্পষ্ট হয়েছে। এবং এই ডাকসু নির্বাচনের কারণে কারা কারা কোন হলে কারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা তাদের নাম লিপিবদ্ধ করেছি। আমরা তাদেরকে স্মরণে রাখবো যে বিগত 1 বছর তারা অনেক অপরাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে। তারা আজ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। ডাকসু নির্বাচনে যে অনিয়ম এবং অসংগঠিত হয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরেছি। আগামীতেও শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্রদল নয়, সকল ছাত্র সংগঠন এবং যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র একটি প্যানেল ব্যতীত সকল প্যানেল ঐক্যবদ্ধভাবে সেই অনিয়ম এবং অসংগতি তুলে ধরেছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকেও তার প্রতি অবশ্যই সহমত রয়েছে এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্পষ্ট জবাব দেবে। প্রিয় উপস্থিতি, আগামীতে এই সাহসিকতা নিয়েই এই আবরার ফাহাদকে হত্যার পরও বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে সাহসিকতার পরিচয় দিয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই সাহসিকতা নিয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি, নতুন ধারার কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে, সেই প্রত্যাশা সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়